আজ আমি আপনাদের এমন এক গাছ সম্পর্কে বলতে যাচ্ছি যেটা শুনে আপনারা অবাক থেকে যাবেন। টাকা কি গাছে ধরে? এই প্রশ্নটি হয়তো কম বেশি অনেকেই শুনেছেন। গাছে টাকা না ধরলেও এমন এমন অদ্ভুত কিছু গাছ পাওয়া যায় যাদের টাকার গাছ বলা হয়। আজ আপনাদের জানাবো এমনই একটি ইংল্যান্ডের টাকার গাছের কথা। ইংল্যান্ডের স্কটিশ দ্বীপের পিক জেলাতে এই গাছটি অবস্থিত। এই গাছে লক্ষ লক্ষ কয়েন লাগানো আছে। নিজেদের ইচ্ছার সিদ্ধি লাভের জন্য ব্রিটেনবাসী অর্থাৎ ইংল্যান্ডের পর্যটকরা এই গাছের মধ্যে টাকা পুঁতে দিত। এই গাছের গল্প শুরু হয় 1700 খ্রিস্টাব্দ থেকে। গুড লাক পাওয়ার লালসায় মানুষ এই গাছটিকে দর্শন করতে আসে। উৎসব এবং খুশির সময় মানুষ এই গাছে কয়েন পুঁতে যায় যাতে মনের কথা পূর্ণ হয়। এই গাছে অনেক মূল্যবান কয়েনও আছে যার মূল্য বর্তমানে কোটি কোটি টাকা। এই টাকার গাছে অনেক দেশের কয়েনও দেখতে পাবেন। অনেকে মনে করেন এই গাছে কোনো দেবদেবীর বাস আছে। এই রকমই ইংল্যান্ড ছাড়া আমেরিকাতেও এই টাকার গাছের প্রতি অনেক শ্রদ্ধা আছে। এই টাকার গাছকে ইচ্ছাপূরণ গাছও বলা হয় বটে, কারণ ইংল্যান্ডের মানুষের ধারণা এই গাছে টাকা লাগিয়ে রাখলে মনের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। আশা আকাঙ্ক্ষা পূরণ করতে তাই গাছের গায়ে মুদ্রা হাতুড়ি দিয়ে খোদাই করে রাখেন পর্যটকরা। ফলে গাছটির বাকলে শুধু টাকা আর টাকা। কোনো পথচারী কিংবা পর্যটক এই গাছের সামনে আসলেই সে এই টাকার গাছে নিজের ইচ্ছা পূরণের সদিচ্ছায় গুঁজে দিচ্ছেন টাকা। এইভাবে প্রতিটা পথচারী তাদের গোপন ইচ্ছা এবং স্বপ্ন পূরণের আশা নিয়ে যেন দাঁড়িয়ে আছে। এই ধরনের গাছ ইংল্যান্ডের কামব্রিয়া এবং পোর্ট মেরিয়ান অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। বিবিসির সূত্রে জানা যায় 1700 সালের দিকে সুইডিশ লোকজন তাদের অসুস্থতা আরোগ্য লাভের আশায় গাছে মুদ্রা খোদাই করতেন। তবে তাদের ইচ্ছা পূরণ হয়েছে কিনা সেটা নিশ্চিত না হওয়া গেলেও এই ধরনের গাছ তৈরির ঐতিহ্য এখনও টিকে আছে। মানুষের ইচ্ছা পূরণের বিভিন্ন রকম পদ্ধতিগুলো বেশ চমকপ্রদ বটে। আমাদের দেশের মাজারগুলোতেও এরকম ইচ্ছা পূরণের গাছ দেখতে পাওয়া যায়। যাই হোক না কেন, এইসব ঘটনা আমাদের আনন্দ বিস্ময়ের মুখোমুখি যে করে তোলে তাতে কোনো ভুল নেই।